চেষ্টা করেছে, সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে। আমরা কি বসে থাকবো? কি কান দেওয়ার আসলে সময় নেই বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম, ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। যুক্ত আছি আমি শামসুল আলম। আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, তো সবাই শুরুতেই ভিডিওটা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজকে ফলো করে রাখবেন। সাথে থাকুন ফুল ভিডিওতেই। আজকের আলোচনা হবে যে ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন এবং সমন্বয়করা কি দেশ ছেড়ে পালাচ্ছেন, এমন একটা আলোচনা তুলপাড় হয়ে যাচ্ছে নেট দুনিয়া। তো এটারই সত্যতা নিয়ে আজকে আলোচনা করব। চলুন বিস্তারিত এই ভিডিওতেই। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, ছাত্র সমন্বয়করা পালিয়ে গেছেন, এসব গুজব ছড়িয়ে পলাতক দল মানসিক শান্তি খুঁজতেছে বলে মন্তব্য করলেন উপদেষ্টা মাহফুজ ও সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের অনেকেই মনে করছেন সামাজিক মাধ্যমে শুরু হয়ে সেখানে শেষ হয়ে এসব গুজব উত্তেজনা, তাই এসবের পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতা। পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটাই তারা বানসা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে, এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা, দেশ ছেড়ে পালাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি পেজ থেকে পোস্ট দেওয়া এসব গুজব থেকে নোয়াখালীর চেটখেলে ঘটনার সূত্রপাত করে শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। গ্রেফতার হন ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম খলিল ও রাসেল, আওয়ামী লীগ কর্মী গুলাম কিবরিয়া লিটন। জানায় 5 আগস্ট চাটখালী থানার মামলায় আসামি দেখানো হয় দুজনকে, যে তোলা হয়েছে আদালতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতের বসে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? অন্যদিকে পঞ্চগড়ে সার্জিস আলম বলেন, এসবে গজবে কান না দেওয়ার কথা জনগণ। টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে, কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব দেখে মনে করেন যে 5 আগস্টের আগে নানা গজবের কথা। শেখ হাসিনা পাওয়ার তার আগের রাতে 4 আগস্ট রাতে বলা হচ্ছিল যে এই টিসি, এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া লাখ লাখ আওয়ামী লীগ কর্মী, যুবলীগ, ছাত্রলীগ কর্মী দিয়ে ভরে গেছে। এই যে দেখা গেল কয়েকটি কুকুর ছাড়া আসলে আর কেউ নেই। সমন্বয়ক হাবিবুল ইসলাম মনে করেন, গজব ছড়িয়ে একটা মানসিক শান্তি খুঁজে পায় 24-এর পরাজিত শক্তি। তারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা হয়তোবা মনের শান্তি খোঁজার চেষ্টা করে, কেননা তারা তো আসলে পতিত শক্তি এবং রাজপথে তাদের কোনো অবস্থান নেই এবং তাদের কোনো সাংগঠনিক শক্তি। ধন্যবাদ ডিএসকে টিভির সাথে থাকার জন্য। আপনি এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন এবং ভিডিও শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।